হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো অনেক দিন পর আবার সকালবেলা চলে আসলাম আর নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেকটাই লেট হয়ে গেল, আজকে বলছি সরি, আজ মানে এই ব্লগটা নিয়ে আসতে অনেকটা লেট হয়ে গেল। তো কিছু করার নেই, এত গরম, তোমরা তো জানো সব জায়গায় এত গরম পড়ছে, ইচ্ছে থাকলেও উপায় নেই। তো সকালে উঠে যা যা আমার রেগুলারের কাজ সে তো আমি সেরে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ না, প্রতিদিন মানে এই ড্রেনটা আমার প্রতিদিনের কাজ, ড্রেনের পাশে ড্রেনের ধার ধোয়ানো প্রত্যেক দিন, মানে না ধোয়ালে না মনটা মানে না, মানে 3 গামলা 4 গামলা জলই লাগে এই সারা কলপাট দিয়ে এই ড্রেন দিয়ে আমাকে ধোয়াতে। তো যেহেতু টাইমের জল, তো আগের দিন রাতে ধরে রাখি, সেই জলগুলো কেন শুধু শুধু নষ্ট করব, তো সেগুলো এইভাবেই ব্যবহার করি। আর এই ব্যাগ দুটো দেখছো, মাসকাবাড়ি ব্যাগ, এটা একটু ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি। কি অবস্থা হয়ে রয়েছে দেখো, 3-4 দিনের জামা কাপড়, আজ করব কাল করব এই করে করে আর গোছানোই হয় না। তো যেহেতু অনেক সকালে আমি উঠি, আজকে টার্গেট নিয়েছি গোছাবই। এখন কটা বাজে জানো? মোটামুটি বাজে 5:45। ওইদিকে জলও চলে এসছে আর আমি এদিকে আমার কাজ সারছি। যার যার আমাদের 4 জনের জামা কাপড় পরেছি আর রেখেছি, এই চলে আর কি। তো চলো, রেখেছি যখন আমাকেই গোছাতে হবে। যার যার ভাগেরটা তার কাছে রেখে দিচ্ছি এখন আলাদা আলাদাভাবে। তারপর যার যার বাস্কেটে, মানে যেই আমার প্লাস্টিকের ঝাঁকাগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ বাদিকে, এখানে গিয়ে সুন্দর করে আমি গুছিয়ে নেব। ফাইনালি আমার জামা কাপড় গোছানো হয়েও গেছে। এই দেখো, একটু তোমাদের ঘুরিয়ে দেখে দিই। আর ভাবি এসে মুছে টুছে দিয়ে গেছে, একদম ফাঁকা করে দিয়েছি। আর এই টুলটা রাখার আমার অন্য জায়গা নেই, এখানেই রাখতে হচ্ছে। আর জামা কাপড়গুলো যার যার বাস্কেটে চলে গেছে। আর এখানে দেখো সকাল সকাল আজকে স্নান করে নিচ্ছে, আজকে একটা বিশেষ দিন, তোমরা ক্যাপশন দেখে হয়তো বুঝেই গেছো। তো চলো, দাদাভাই স্নান করে নিল, আমিও স্নান করে নিলাম। ছেলে মেয়ে তখনও ওঠেনি, ডেকে দিয়ে গেছি। আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালীবাড়ি মায়ের মন্দির, যে কোনো অনুষ্ঠানেই আমরা পুজো দিতে যাই। তো আমি আর দাদাভাই চলে গেছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। হ্যাঁ যাবো ঠিক যাবো। প্রণাম করুন, মহানারায়ণ নমো। মহাকাল জয়ন্তী মঙ্গলাকাল ভদ্রকাল। ফ্রেন্ডস দেখো, আমরা তো মন্দিরে চলে এসেছি, মায়ের মন্দিরে। তো এখানে আমাদের অঞ্জলিটা দেওয়াও হয়ে গেছে দেখতে পেলে। তারপরে ধূপ আর মোমবাতি, এখানে যেহেতু মায়ের সামনে রাখা হয় না, বিপজ্জনক হতে পারে, আগুন টাগুন ধরে যেতে পারে, ওই জন্য একটা জায়গা থাকে, সব মন্দিরেই থাকে, এখানেও আছে। তো সব ঠাকুরকে একটু আমি মোম ধূপবাতি দেখিয়ে, এখানে গণপতি আছে, এখানে গোপাল আছে, আর হচ্ছে শিব ঠাকুর আছে, নন্দী বাবাজি আছে। চলো এক এক করে সবাইকে ধূপ আর মোমবাতিটা দেখিয়ে আমি রেখে দিচ্ছি। চলো, তারপরে প্রণাম করে আমরা সোজা চলে আসবো বাড়িতে আসার পথে তো কি বলবো, টিফিন তো খেতে হবে। তো সেটা তো আমি পরে যাচ্ছি। ফাইনালি এখানে আমি মোমবাতি ধূপটা গেঁথে দিয়েছি। আর এই যে নন্দী বাবা জীবন, শিবের কাছে যাওয়ার আগে ওনাকে আগে প্রণাম করতেই হবে। তোমরা যারা যারা জানো না তারা জেনে নাও, যেই মন্দিরে শিব আছে, যদি নন্দী বাবাজি থাকে তাকে আগে প্রণাম করবে, তার কানে কানে তোমার মনস্কামনাটা জানাবে, তাহলে নন্দী বাবাজির হাত ধরে শিবের কানে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এটাই ছিল গল্প। তো যাই হোক, চলো, দাদাভাই প্রণাম করে নিল। আর যাওয়ার আগে মায়ের দেখো মন্দিরটা নতুন করে আবার ডেকোরেশন করেছে, খুব ভালো লাগলো। ডেকোরেশনের পর আসলাম, আর এখানে মায়েরা সব বসে আছে বাচ্চাদের স্কুলে দিয়ে। এইখান দিয়ে আগে দরজা ছিল না, তো দরজা দিয়ে বেরিয়ে সোজা চলে এসেছি ডালপুরির দোকানে, বড় বাজারে। আমাদের প্ল্যান ছিল যে হিঙের কচুরি নেব, কিন্তু হিঙের কচুরি প্রথম কথা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে কম ছিল, ওই জন্য আমরা ডালপুরি নিলাম। আর দাদাভাই বললো ঠান্ডা হয়েছে, ঠিক আছে, আমি আর তুমি একটু টেস্ট করে নিই। ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য টিফিন নিয়ে এসে চলে আসলাম পাত্র বাজারে অল্প কিছু সবজি বাজার করতে। যে মানে রাতে যে প্রিপারেশান ছোটোখাটো ঘরোয়া যা দেওরদের নিয়ে মানে করি আর কি, মানে শাশুড়ি মা তো নেই, 1 বছর আমরা কোনো কিছুই করা হয়নি। এই যে বাজার করে নিয়ে এসে করবো হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আর করব চাটনি, আর দুপুরের জন্য একটু পোলাও করেছি আমাদের ঘরের জন্য, মেয়ে বললো অফিসে নিয়ে যাবে, ও আরও বান্ধবী খাবে। চাটনিটা হয়ে গেছে, পোলাও হয়ে গেছে। আর এখানে দেখো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, রাতের জন্য প্রিপারেশান চলছে আর কি, রান্নাবান্না। আমি কিন্তু একদম মানে বন্ধ করিনি, খেয়ে দিয়ে একদম রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি, সন্ধ্যার মধ্যে পুরো কমপ্লিট। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে। আর তোমরা আমার পাশে থেকো। হ্যাঁ, রেগুলার ব্লগ দিতে পারি না,
কিন্তু যখন দিই আমি কিন্তু সবার ব্লগ দেখি, কন্টিনিউ সবার ব্লগও দেখতে পাই না, কিন্তু কি করব বলো, এতটাই আমি ব্যস্ত হয়ে গেছি। আর এই যে কেক, আমি আর এত বছর বিয়ে হয়েছে কোনো দিনও কেক কাটিনি, মেয়ে আমাকে না জানিয়ে নিয়ে এসছে। তো কি আর করা যাবে, ছেলে মেয়ে বড় হলে ওদের কথা রাখতে হয়। তো কেকটা কেটে নিলাম, আরেকটা সারপ্রাইজ দেখতে পারবে, তো তোমরা সঙ্গে থাকো এই কেকের ব্যাপারেই, তো আশা করি ভালো লাগবে। আমাদের বললাম না, এটা তো মেয়ে অফিস থেকে আসার সময় কেকটা নিয়ে এসছে। আর এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার দেওর হয় সম্পর্কে। তো আমার ছেলেকে ছোট থেকে পড়াতো, এই যে সবাই বসে আছে, আমার মানে বন্ধুর মতো বলতে পারো, বোনের মতো বলতে পারো, মানে সব কিছু ওর সাথে সুখ দুঃখ সব কিছুই শেয়ার করি। ওরা দুজন প্ল্যান করে একটা গোলাপ ফুলের তোড়া আর এই কেক আরেকটা, মানে ডবল ডবল। সত্যি খুব আনন্দ হয়েছে এবার, মানে সত্যি কথা, এতদিন বিয়ে হয়েছে এরকম আনন্দ সত্যি মনে হয় পাইনি। তো দাদা ভাইও আমাদের সঙ্গ দিয়েছে। তো আজকের মেনু তো কিছুটা দুপুরে শেয়ার করেছি, বাকিটা শেয়ার করে দিয়ে দেখো ফ্রাইড রাইস করেছি, একদম রেডি হয়ে স্নান টান করে চেঞ্জ করে দেখো চিকেন কষাটা করেছি, একটু অন্যরকম মশলা দিয়ে, খেতে ভালোই হয়েছে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি। আর এই যে ফ্রাইড রাইস করেছি, তো দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে চাটনি, স্যালাড